গাড়িতে ধাক্কা মারার অভিযোগে অটো চালকের সঙ্গে বচসার জের, যার পরিণতি হলো ভয়ঙ্কর। সোনারপুর থানার অন্তর্গত রাজপুরে কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারি আধিকারিকের। তাণ্ডব চালানো হয়েছে তার ফ্ল্যাটে। রেহাই পাননি তার স্ত্রীও। আবাসনে দুষ্কৃতীদের চড়াও হবার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দেখা যাচ্ছে আবাসনের গেটের সামনে জড়ো হয়ে রয়েছে 50 জনেরও বেশি লোক। নিরাপত্তা রক্ষী বাধা দেওয়া সত্ত্বেও জোর করে ঢুকে পড়ছেন একের পর এক ব্যক্তি। করিডোর ধরে এগোচ্ছেন লিফটের দিকে। কয়েকজন লিফটে করে উপরে যাচ্ছেন, বাকি কয়েকজন লিফটের অপেক্ষা না করেই সিঁড়ির দিকে এগোচ্ছেন। অভিযোগ এরপরই 4 তলায় কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে তাকে বেধড়ক মারধর করা হয়। मुझे लगा था कि आज तो हम लोग का अंत है, इसके आगे कुछ नहीं होगा। फिर तो वो लोग चैनर उखाड़ दिया, ग्रिल, लोहे का ग्रिल होता है वो उखाड़ दिया, गेट तोड़ दिया, गेट का लोग अलमीरा तोड़ दिया, वो सब करके घुस के मतलब उन्होंने आतंक इतना मचाया, सर फोड़ दिया, हाथापाई किया, मेरी वाइफ को धक्का मुक्की किया और मेरे को मतलब पीट पाट के वो लोग सब वहाँ से। কাস্টমস অফিসারের দাবি, বৃহস্পতিবার গাড়ি নিয়ে আবাসনে ঢুকছিলেন তিনি। সেই সময় তার গাড়িতে ধাক্কা মারে একটি অটো। তা নিয়ে দুপক্ষের বচসা হয়। এরপরেই দলবল নিয়ে আবাসনে চড়াও হন অটো চালক। কেন্দ্রীয় সরকারি আধিকারিকের দাবি, প্রচুর লোক আবাসনে ঢুকে তার সঙ্গে দেখা করতে চান। তিনি নিচে নামতে না চাওয়ায় উপরে উঠে আসে অভিযুক্তরা। প্রাণ বাঁচাতে দরজা বন্ধ করে তার সামনে আলমারি রেখে দেন, কিন্তু অভিযুক্তরা একের পর এক লাথি মেরে দরজা ভেঙে ফেলে। ভেঙে ফেলা হয় দরজার সামনে রাখা আলমারিও। দরজা ভেঙে ভেতরে ঢুকে বেধড়ক মারধর করা হয় কাস্টমস অফিসারকে। আক্রান্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিকের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত 9:55 থেকে 10:35 পর্যন্ত প্রায় 40 মিনিট ধরে তাদের গোটা ফ্ল্যাটে তাণ্ডব চালানো হয়। এই আবাসনের ভেতরে ঢুকে মারধরের ঘটনা ঘটে গত 23 তারিখ। সেই অটো চালক এবং তার সঙ্গে তার দলবল তারা কিন্তু রীতিমতো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে যায় এবং তার যে ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাট 4 তলার ফ্ল্যাটে, সেখানে উঠে গিয়ে রীতিমতো ঘরের ভেতরে ঢুকে তাকে তার স্ত্রী এবং বাচ্চার সামনে মারধর করা হয়, ঘরে ভাঙচুর চালানো হয়। 53 लोग वो सब लोग जो मेरा बिल्डिंग का एंट्रेंस है उसका लिफ्ट से उठा था। 53 लोग उसमें काउंट है। वो सीसीटीवी में दिखा रिकॉर्डेड है, सबका चेहरा रिकॉर्डेड है। बहुत भरा हुआ था आदमी लोग। अच्छा, पूरा गेट तोड़ के, चैनल तोड़ के, सब तोड़ के घुस गया था। देखिए जो सच्चाई है सबके सामने है, ठीक है। অভিজাত আবাসনে এমন তাণ্ডবের জেরে আতঙ্কিত আবাসিকরাও। নিশ্চয়ই আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। এতজন মিলে আমাদের সোসাইটির মধ্যে ঢুকে গ্রিল ভেঙে মারপিট করেছে, নিশ্চয়ই আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। মহিলা ছিলেন, বাচ্চা ছিল, সবাইকে মারধর করেছে, বাড়ি ভাঙচুর করেছে। ডেফিনেটলি এটা তো আতঙ্কেরই। তো এটা তো একটা তো সিকিউরিটি তো একটা মেজর ল্যাপসেস তো একটা বোঝাই যাচ্ছে, বা এই ধরনের ইনসিডেন্ট তো আগে তো হয়নি কখনো, আমরাও ফেস করিনি। কাস্টমস অফিসারের ফ্ল্যাটে হামলা ও তাকে মারধরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি অটো চালককে মারধরের অভিযোগে প্রদীপ কুমারের বিরুদ্ধেও আলাদা মামলা রুজু হয়েছে। যদিও আদালতে জামিন হয়ে গিয়েছে ধৃত 4 জনেরই। আক্রান্ত কাস্টমস অফিসারকে নিয়ে যাওয়া হয় কল্যাণী এমসে। হিন্দল দে, পার্থপ্রতিম ঘোষ ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।